হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পড়ব একটি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। টপিক হচ্ছে ইম্পর্ট্যান্স অফ ওয়াটার কনজারভেশন, অর্থাৎ জল সংরক্ষণের প্রয়োজনীয়তা। জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপরে তোমাকে যদি প্যারাগ্রাফ লিখতে দেয় বা বন্ধুর কাছে চিঠি লিখতে দেয়, তাহলে তুমি কিভাবে সেই প্যারাগ্রাফকে বা লেটারটাকে সঠিকভাবে লিখবে সেটা আজকের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। যদি পরীক্ষায় ইম্পর্ট্যান্স অফ ওয়াটার কনজারভেশনের উপরে লিখতে দেওয়া হয়, এটা লিখতে দেওয়া হচ্ছে, তোমরা বিভিন্ন তোমাদের যে ওয়ার্কআউট, রাইটিং ওয়ার্কআউট, সেখানে তোমরা এই টপিকটা খুঁজে পাবে। তোমরা এটা দেখলে সহজে সেটা প্রিপেয়ার করতে পারবে এবং আশা করা যায় এটা দেখলেই তোমরা ঠিকঠাক লিখতেও পারবে। সো প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট অবশ্যই দিতে হবে। ওয়াটার ইজ এ ভাইটাল পার্ট অফ আওয়ার ফাংশনিং। এই জল হচ্ছে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, ভাইটাল পার্ট, হুইচ ইজ ট্রু ফর দ্য রেস্ট অফ লাইফ অন দিস প্ল্যানেট। এই গ্রহে প্রত্যেকের কাছে এটা সত্য, দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, যে জলের অপর নাম হচ্ছে জীবন। প্ল্যান্টস, অ্যানিম্যালস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট অল নিডেড ওয়াটার টু সার্ভাইভ অ্যান্ড ফাংশন। গাছপালা, জীবজন্তু এবং পরিবেশ বা প্রকৃতি সবারই কিন্তু জল প্রয়োজন বেঁচে থাকার জন্য। হিউম্যান ইউজ ওয়াটার ফর জাস্ট অ্যাবাউট এভরিথিং। মানুষ তার সমস্ত কাজেই জলের ব্যবহার করে থাকে। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যান্ড এসেনশিয়াল পার্ট অফ এভরি ইকোসিস্টেম। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ সমস্ত ইকোসিস্টেমের, বাস্তুতন্ত্রের। অ্যান্ড হোয়েন ইট ডিক্রিজড মানে কমে যায়, যখন এই জলের সরবরাহ কমে যায়, ড্যামেজটা রিডিউসড বা সেটা নষ্ট হয়ে যায়, কমে যায়, দেয়ার আর সিরিয়াস রিপারকাশনস অ্যান্ড কনসিকুয়েন্সেস ফর অল লাইফ। তখন কিন্তু সেখানে সমস্ত জীবনের উপরে তার প্রভাব পড়ে এবং সেটা তার মারাত্মক প্রভাব পড়ে আর কি। মূল পাঠে কি লিখবে? সাম পিপল ডোন্ট রিয়েলাইজ দ্যাট ওয়াটার ইজ ভ্যালুয়েবল অ্যান্ড লিমিটেড রিসোর্সেস। অনেক লোক আছে তারা বুঝতেই চায় না যে জল হচ্ছে মূল্যবান এবং এই সম্পদ সীমিত। হোয়েন ইউ কনজার্ভ ওয়াটার, যখন তুমি জল সংরক্ষণ করবে, ইউ এনশিওর দ্যাট দেয়ার উইল বি এনাফ ফর পিপল টু ইউজ ইন ইউর কমিউনিটি। তোমাকে কী করতে হবে? তোমাকে কিন্তু এটা মানে এই জল সংরক্ষণের মাধ্যমে তুমি নিশ্চিত করবে যে তোমার সম্প্রদায়ে যে সমস্ত লোকজন আছে তারা যাতে যথেষ্ট পরিমাণে সেই জল ব্যবহার করতে পারবে। প্রুডেন্ট অ্যান্ড ইকোনমিক ইউজ অফ ওয়াটার মেক্স এ হিউজ হেল্প, স্পেশালি ইন টাইমস অফ ড্রট। মানে তুমি যদি বুঝে হিসাব করে জলের ব্যবহার তুমি যদি করো, তাহলে কী হবে? বিশেষ করে ড্রট মানে খরার সময় ভীষণভাবে সেটা কিন্তু হেল্প করবে। ওয়াটার স্ক্যারসিটি ইজ অ্যান এনর্মাস প্রবলেম ইন সাম পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এই যে জলের স্বল্পতা, স্ক্যারসিটি, এটা কিন্তু একটা বিরাট বড় এনর্মাস প্রবলেম, মানে বিরাট বড় একটা সমস্যা বিশ্বের বিভিন্ন জায়গাতে। বিকজ অফ ডিক্রিজিং ওয়াটার রিসোর্সেস গ্র্যাজুয়ালি, কারণ ধীরে ধীরে আমাদের যে জলের যে সম্পদ সেটা কিন্তু কমে যাচ্ছে। ইট ইজ হাই টাইম টু স্টপ মিস ইউজ অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার। তাই আমাদের এটা কিন্তু সময়, সঠিক সময়, বা এটাই সময় যে আমাদেরকে জলের অপব্যবহার বন্ধ করতে হবে এবং জল যাতে অপচয় না হয় সেটা আমাদেরকে দেখতে হবে। টু মেক শিওর দ্যাট ইউর কমিউনিটি হ্যাজ অ্যাক্সেস টু ফুড অ্যান্ড ক্লিন ওয়াটার ফর ড্রিঙ্কিং, ক্লিনিং, হাইজেন, স্যানিটেশন অ্যান্ড ইন ডেলি লাইফ। তার ফলে কী করতে পারি? যে আমরা যাতে এটা নিশ্চিত করতে পারি যে আমাদের সম্প্রদায়ের সমস্ত মানুষেরা যাতে খাওয়ার জন্যে পরিশ্রুত পানীয় জল পায়, পরিষ্কার, একদম সঠিকভাবে তাদের প্রাত্যহিক জীবনে। সো আমরা কীভাবে জলের এই অপচয় নষ্ট করব? এবার সেটা, দেয়ার আর ফিউ সিম্পল থিংস দ্যাট ইউ ক্যান ডু অ্যাট হোম টু কনজার্ভ ওয়াটার। যে খুব ছোটো ছোটো কয়েকটা জিনিস আছে যেগুলো বাড়িতে তুমি করতে পারো, তার মাধ্যমে তুমি জলটাকে কিন্তু সংরক্ষণ করতে পারবে বা জলের অপচয় রুখতে পারবে। মোস্ট অফ দেম স্টার্ট উইথ এ ফিউ অ্যাডজাস্টমেন্ট। আমরা একটু যদি নিজেদেরকে মানিয়ে নিই তাহলেও হয়ে যাবে। লাইক টেক শর্টার শাওয়ার, মানে যদি আমরা অল্প সময় স্নান করি, অর টেক এ বেথ, অল্প সময় স্নান করা। ডোন্ট লেট দ্য ফ্যাসেট রান। ফ্যাসেট মানে হচ্ছে ওই যে আমরা বেসিন যেটাকে আমরা বলি শহুরে পরিভাষায়, তো বেসিনের সামনে গিয়ে আমরা কলটাকে চালিয়ে দিয়ে আমরা ব্রাশ করতে থাকি সকালবেলা। তো এই যাতে এরকমভাবে কলটাকে চালিয়ে না দিয়ে যেটুকু প্রয়োজন সেটুকু জল বার করো। তো
আমরা এই বেসিনগুলোকে ফ্যাসিটগুলোকে যদি অকারণে চলতে না দিই, ইউজ ওয়াটার সেভিং অ্যাপ্লায়েন্সেস এবং এমন কিছু যন্ত্র আমরা যাতে ইউজ করি যার মাধ্যমে জল সেভ করতে পারি। When a home is outfitted with high efficiency plumbing fixtures and appliances, rainwater harvesting is the best method to conserve water. যদি তোমার বাড়িতে যথেষ্ট জায়গা থাকে এবং সেখানে যদি জল সংরক্ষণের জিনিসপত্র থাকে, যন্ত্রপাতি থাকে, তাহলে বৃষ্টির জলটাকে কিন্তু সংরক্ষণ করা যেতে পারে। We can also promote importance of water conservation through media and by conducting public awareness programs. এছাড়াও আমরা কি করতে পারি, যে জলের সংরক্ষণের যে গুরুত্ব সেটা মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করতে পারি এবং মানুষের মধ্যে সচেতনতার প্রোগ্রাম সেটাও কিন্তু আমরা করতে পারি। আমরা শেষ করব এপিজে আব্দুল কালামের লাইনটা দিয়ে, পারহ্যাপস দেয়ার ইজ নো বেটার ওয়ে টু এন্ড দিস থটস, সেভ ওয়াটার অ্যান্ড সেভ আর্থ। আমরা মানে এর থেকে মনে হয় শেষ হয় না এই চিন্তাটা, যেটা এই সুন্দরভাবে ভেবে যে সেভ ওয়াটার সেভ আর্থ, দেন টু কোট এপিজে আব্দুল কালামস প্রেডিক্ট, এপিজে আব্দুল কালামের সেই প্রেডিকশান, ভবিষ্যৎবাণী, ফিউচার ওয়ার্ডস উইল বি ওভার ওয়াটার, যে ভবিষ্যতের যুদ্ধ কিন্তু আমাদের হবে জল নিয়ে। লেট আওয়ার মোটো বি, সেই কারণে আমাদের লক্ষ্য এটা হওয়া উচিত, কনজার্ভ ওয়াটার, সেভ লাইফ, সেভ দ্য ওয়ার্ল্ড, যে জলকে সংরক্ষণ করো, জীবনকে বাঁচাও এবং পৃথিবীকে বাঁচাও। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।